তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 72 পৃষ্ঠায় কত নাম্বার করবো আমরা? 7 নাম্বার। কত নাম্বার? 7। আচ্ছা, কি লেখা আছে? প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হয়। তোমরা যে ফুটবল খেলো, ক্রিকেট খেলো, মাঠে দল গঠন করে খেলো তো। এখন তুমি একটা দল গঠন করলা, সেখানে তুমি কয়জন নিলে? 8 জন করে। এই তোমরা 8 জনে একটা দল, তোমরা 8 জন একটা দলই হবে। এখন যদি 72 জন শিক্ষার্থী থাকে, এখন তোমরা মাঠে 72 জন শিক্ষার্থী, তাহলে তোমার দল হবে কয়টা? দল হবে কয়টা? এখন 72 জন হলো শিক্ষার্থী, এক দলে কয়জন লাগবে? 8 জন। এক দলে কয়জন লাগবে? 8 জন। তাহলে আমরা, আচ্ছা বুঝলাম, কিসের মাধ্যমে করছো? ভাগের মাধ্যমে নাকি? তাহলে আমরা 72কে কি করছি? 8 দিয়ে ভাগ করছি। তাহলে আমরা এখন কি লিখতে পারি? 8 জন নিয়ে হয় একটি দল। আমরা কি লাইনটা লিখতে পারি না? 8 জন নিয়ে গঠন করা হয় দল। সুতরাং কতজন আছে বলো? 72 জন নিয়ে গঠন করা হবে। এখন আমরা কি লিখবো? 72 ভাগ কত? 8। এখন তোমরা কিভাবে করছো? 8 নামটা ফলো তোমরা। 8 নং 72, 8 নং এবার বলবো 8 থেকে 8, 8 দুগুণে 16, 8 3 গুণে কত? 24, 8 4 গুণে 32, 8 5 গুণে 40, 8 6 গুণে 48, 8 7 গুণে 56, 8 8 গুণে 64, 8 9 গুণে 72। তার মানে 9টি দল হবে তোমার। তাহলে তুমি শিক্ষার্থীদেরকে নিয়ে কয়টি দল গঠন করতে পারবা? 9টি দল গঠন করা যায়।